আমাদের কোয়ার্টারে এসে ফালতু ফালতু ধোয়া খাচ্ছেন কেন? আপনাদের মতো সব ফালতু বাইরের লোকজন এসে আমাদের কোয়ার্টারের পরিবেশটা নষ্ট করছে। আপনাকে আমি নেক্সট টাইম এখানে যাতে দাঁড়িয়ে এসব ফালতু ফালতু ধোয়া খেতে না দেখি, সাবধান করে দিলাম। কে আপনি? আপনার এই ক্যাপ্টেন্সি অন্য কোথাও গিয়ে ফলান। মাই লাইফ, আমার লাইফ আমি বেব করব না ধোয়া ছাড়বো, কি করব আমার ব্যক্তিগত ব্যাপার না। ফুটেন ফোটেন মানে কি? না ফুটলে আপনি কি করবেন? একটা দেখেছেন, এক একটা চরের ওজন 30 থেকে 35 কেজি। ঠিকঠাক যদি একটা বসে যায় না, 7 দিন ঘুরতে থাকবেন। আমার বাড়ির সামনে এসে আমাকে ছাড় দিচ্ছেন না? কি মনে করছেন আপনার হাত আছে আর কারো হাত নেই? হ্যাঁ, আমার হাতের চট, এই যে শুনে যান, আমার হাতের চট বলে কি হবে বুঝতে পারছেন? আপনি কি ভেবেছেন আপনার শুধু হাত আছে না, আপনি থাপ্পড় দিতে পারবেন, আমার হাত নেই? আমি না এরপর যদি দেখেছি আমি কিন্তু মায়ের একদম তক্তা বানা দিব। গেছে, শহরটা তো গেছেই, এখন কোয়ার্টারটাও যাচ্ছে। কোয়ার্টার দারণগুলোও কি বাইরের লোকদেরকে কেন ভিতর ঢুকতে দিতে হবে? কি রে, তুই সারা ঘর এরকম মাথায় তুলে ফেললি কেন? মা তুমি এখন যাও তো প্লিজ, আমার মাথাটা এমনিতে গরম হয়ে আছে কিন্তু। কি রে, ওর কি হয়েছে? ছাদ থেকে দেখলাম একটা ছেলে নিচে দাঁড়িয়ে ধোয়া খাচ্ছিল। ও গিয়ে ছেলেকে বকেছে, ছেলেও ওকে বকেছে। বকাবকি হয়েছে? ওই ছেলে আমাকে বলতেছে ওর চরের ওজন নাকি 30 কেজি, আর আমার উপর যদি একটা চর পড়ে আমি নাকি 7 দিন ঘুরতে থাকবো। বলো, রাগে না আমার গাটা জাস্ট জ্বলতেছে। আপনার ধোয়া ছাড়ার মেশিনটা কোথায়? ওই মেশিনটা যেটা দিয়ে আপনি সব সময় ধোয়া খান, কোথায়? এখানে খাওয়া যাবে। আচ্ছা, আপনার কাছে টাকা হবে? আমাকে দিচ্ছেন কেন? কফি খেতে যাবো, চলো। কফি খেতে যাবেন কার সাথে? কেন? আপনার সাথে। কফি খাবেন না? চলেন। ঠিক আছে। শরীর খারাপ লাগতেছে, মাথা ঘুরতেছে। ঠিক আছেন? আপনি নিশ্চয়ই কিছু মেরেছেন, মাথা ঘুরতেছে কেন? আপনার নামে বড় একটা মামলা দিবে, বিশাল বড় একটা মামলা দিবে। পানি নিয়ে আসি, পানিটা খেলে সবকিছু ঠিক হবে, না ঠিক হলে তারপর আপনি ফোন। ইচ্ছে করে তো স্যার। ওয়েট ওয়েট, আপনি আপনি একটা মিথ্যু, আপনি মিথ্যা কথা বলছেন। এটার মধ্যে নিশ্চয়ই কিছু আছে, তখনও ছিল, এখনো আছে। দাঁড়াও না। আপনি কখন থেকে আবল তাবল কথা বলে যাচ্ছেন? আমি কিছুই বলছি না, শুধু শুনছি। আপনি রিক্সা থেকে নামছেন কেন? প্লিজ রাস্তার কথা আপনি করবেন। আপনি প্লিজ, আমি বলছি আপনাকে। দেখেন আমার মাথা কিন্তু ঘুরতেছে, আমি কিন্তু আবার পড়ে যাবো। আপনি নিচে উঠুন। হয়েছেটা কি সেটা তো বলবে। কফি কফি খাচ্ছিলেন, হয়তোবা কফি খেয়ে মাথা ঘুরে গেছে। কফি খেলে কারো মাথা ঘোরায়? সেটা তো আমি বলতে পারছি না আন্টি। ও তো সব সময় কফি খায়, ওর বাবা তো ওর জন্য সব সময় ভালো কফি আনে। ভালো কফি তো খাওয়া উচিত। আমি আসি তাহলে আন্টি। আরে আমার কিছুই হয়নি, ওই গাধাকে আজকে একটু পরিষ্কার জল খাইয়েছি। দেখেছো মেয়ের কাণ্ড? ওই ছেলে আমাকে কি বলেছিল, ওর চরের ওজন নাকি 30 থেকে 35 কেজি। ও আমাকে একবার চর মারলে আমি নাকি 7 দিন লাট্টুর মতো ঘুরতে থাকবো। এই ছেলেকে আমি যদি 14 দিন হাই পাওয়ারের মোটরের মতো না ঘুরিয়েছি, তাহলে আমার নামও রিনি না। ফয়সল্লা কাল তোকে দেখতে আসবে, ওদের ফ্যামিলির সবাই আসবে। তোর মা একা একা কি করে যে সামাল দেবে? পছন্দ হলে কাল তারা কাবিনে করে যেতে পারে। আমি তো ছেলেকে সামনাসামনি দেখিও নি এখনো বাবা। ভাইয়া আজ না রিনিকে ছেলে পক্ষ দেখতে আসবে, ছেলে পক্ষের পছন্দ হলে আজই কাবিন। সারা জীবন আমাকে ছাড়াই বৃষ্টিতে বুঝতাম, আমাদের গল্পটা এভাবে শেষ করা যাবে না। মানুষ বৃষ্টিতে ভেজে, আর ভালোবাসার মানুষ বৃষ্টিতে ভেজে। তুমি কোনটা, মানুষ নাকি ভালোবাসার মানুষ? হেরে গেলেন, আর কিছু বলেন না, ফুটে যেতে বলছেন? আপনি কি বিয়েটা করে ফেলেছেন?
আপনি যদি বিয়েটা করে ফেলেন আমার সময়টাকে সুন্দর করবে কে? আপনি বলছেন না কেন? আপনি কি বিয়েটা করে ফেলেছেন? আপনার তো উচিত ছিল বিয়েটা আমাকে করা। আমি ঠিক করেছি আর কাউকে না, এই পেশেন্টটাকে বিয়ে করবো।